আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন ক্লাস 3 ফিকহের ক্লাস আরম্ভ করছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে দিনগুলোতে রোজা রাখা মাকরুহ। এর সাথে ইতিকাফের আলোচনাও আসবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা জেনে নিই যে দিনগুলিতে রোজা রাখা মাকরুহ। সেই দিনগুলো হচ্ছে: 1, হাজিদের জন্য আরাফার দিন রোজা রাখা। যারা হজ করছে, আরাফার ময়দানে আছে, এদের জন্য আরাফার দিন রোজা রাখা মাকরুহ। 2, শুধু জুমার দিন রোজা রাখা অথবা শনি ও রবিবারকে রোজা রাখার জন্য নির্দিষ্ট করে নেওয়া। 3, সওমে বিসাল। বিসাল শব্দের অর্থ হলো লাগাতার, পরস্পর কয়েকদিন একসাথে রোজা রাখা, মাঝখানে ইফতার না করা, একে বলে সওমে বিসাল। অর্থাৎ সন্ধ্যায় ইফতার না করে বা কিছু পানাহার না করে ধারাবাহিকভাবে 2-3 দিন রোজা রাখা কে বলা হয় সওমে বিসাল। তো এই সওমে বিসাল রাখাটা হচ্ছে মাকরুহ। আইয়ামে শাক সন্দেহের দিনে রোজা রাখা। সন্দেহের দিন বলতে চাঁদ উঠেছে কি উঠেনি, যেমন রমজানের চাঁদ দেখা গিয়েছে কি যায়নি, এমন যদি হয় তাহলে সেদিন রোজা না রাখা। যেমন মনে করুন যে শাবান মাসের 30 তারিখে হয়তো আকাশ মেঘাচ্ছন্ন আছে, চাঁদ দেখার কোনো খবর পাওয়া যায়নি, তাহলে পরে 30 তারিখে রোজা রাখতে হবে না, রমজানের রোজা, বরং শাবান মাস পূর্ণ করে নিয়ে তারপর থেকে রোজা রাখতে হবে। যেহেতু এটা সন্দেহের দিন, চাঁদ উঠেছে কি উঠেনি এমন সন্দেহ হচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে, চাঁদ না দেখা যাওয়ার কারণে। তো কেউ যদি নিশ্চিত হয় যে চাঁদ দেখা গেছে তাহলে তো কোনো সমস্যাই নেই। 5, লাগাতার রোজা রাখা, তার জীবনভর অবিরাম একটানা রোজা রাখা। এরপরে 6, স্বামীর বিনা আদেশে স্ত্রীর নফল রোজা রাখা। তার স্ত্রী যদি নফল রোজা রাখে তাহলে স্বামীর অনুমতি নিতে হবে, কেননা নফল রোজার চেয়ে স্বামীর হক আদায় করা বেশি জরুরি বা কর্তব্য। যে দিনগুলিতে রোজা রাখা হারাম, রোজা রাখাই যাবে না যে দিনগুলিতে, সেই দিনগুলো হলো ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে রোজা রাখা। 2 ঈদের দিনে রোজা রাখা হারাম। রোজা রাখলে রোজা হবে না, বরং নিষেধ, এটা রাখলে অপরাধ। ঋতুস্রাব কিংবা প্রসবোত্তরকালীন রক্তস্রাবের দিনে রোজা রাখা, এই নির্দেশ শুধু মহিলাদের ক্ষেত্রে। তার যখন মহিলাদের মাসিক পিরিয়ড চলবে অথবা সন্তান প্রসবের পরে যে রক্তস্রাব হয়, তো যতদিন রক্তস্রাব চলবে ততদিন রোজা রাখা নিষেধ। এই অবস্থায় রোজা রাখা যাবে না। যখন রক্ত বন্ধ হবে তখন গোসল করে পবিত্র হয়ে রোজা রাখবে। 3, যে ব্যক্তি রোজা রাখার কারণে নিজ জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা করে তার জন্য সেদিন রোজা রাখা হারাম। যদি সে মনে করে যে রোজা রাখলে সে মারা যাবে, এমন যদি আশঙ্কা হয় তাহলে সেদিন তাকে রোজা ছেড়ে দিতে হবে জীবন বাঁচানোর জন্য, এবং পরে কাজা করে নেবে। এরপরও যদি সে রোজা রাখে আর এ কারণে যদি মারা যায় তাহলে সে দোষী বা অপরাধী। আইয়ামে 4,
আইয়ামে তাশরিকে রোজা রাখা। আইয়ামে তাশরিক অর্থাৎ জিলহজ মাসের 11, 12, 13 তারিখে রোজা রাখা। এই 3 দিন রোজা রাখা হারাম, মানে 2 ঈদের দিন আর আইয়ামে তাশরিকের 3 দিন, এই মোট 5 দিন রোজা রাখা হারাম। এটা সবার জন্য, আর অন্যগুলো বিশেষ কারণে, যাদের কারণ পাওয়া যাবে তাদের জন্য। এখন জিলহজ মাসের 11, 12, 13 তারিখে যদি কোনো হাজি তামাত্তু হজ করে বা কিরান হজ করে, আর যদি কোরবানির হাদি যদি না থাকে, তাহলে সে তার পরিবর্তে রোজা রাখবে 10টি। তো 3টি রাখবে হজের দিনগুলোতে আর 7টি রাখবে বাড়িতে এসে। তো এই 3টি রোজা যদি হাজি সাহেবগণ, যাদের কাছে, যারা তামাত্তু হজ করছে বা কিরান হজ করছে, অথচ তামাত্তু হজের জন্য বা কিরান হজের জন্য যে হাদি দরকার, মানে একটা পশু জবাই করা দরকার, সেটি হয়তো তার টাকায় না কুলানোর কারণে সে সম্ভব হচ্ছে না, তাহলে এর বিনিময়ে তার জন্য বিধান রয়েছে যে সে 10টি রোজা রাখবে। 3টি রোজা রাখবে হজের দিনগুলোতে আর বাকি 7টি রোজা রাখবে বাড়িতে এসে। তো ওই 3টি রোজা যদি কেউ আইয়ামে বীজে রাখে, তার মানে জিলহজ মাসের 11, 12, 13 তারিখ যদি রাখে, তাহলে পরে তার জন্য রাখা জায়েজ আছে, সে রাখতে পারে, রোজা রাখতে পারে। এবার আসুন এতেকাফ। এতেকাফ এর শব্দের অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ হচ্ছে অবস্থান করা ও আঁকড়ে ধরা কি বলা হয় এতেকাফ। আর পারিভাষিক অর্থে এতেকাফ বলা হয় আল্লাহর আনুগত্যের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা। আল্লাহর আনুগত্যের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করাকে বলা হয় এতেকাফ। তো এতেকাফকে বিধান রূপে প্রবর্তন করার রহস্য: 1. আল্লাহর জিকির ও ইবাদত হতে গাফিল করে দেয় এমন সব কাজকর্ম থেকে চিত্ত মুক্ত করা। মানুষ বিভিন্ন দুনিয়ার ঝামেলাতে থাকার কারণে অনেক সময় আল্লাহর জিকির আজকার থেকে বিমুখ হয়ে যায়। তো একনিষ্ঠভাবে আল্লাহর জিকির আজকার করার জন্যই এতেকাফের বিধান দেওয়া হয়েছে। 2 নম্বর হলো আল্লাহর আনুগত্য হওয়া ও তার আল্লাহর অনুগত হওয়া ও তার পুরস্কারের আশাবাদী হওয়া। তার মানে এতেকাফ করবে আল্লাহর অনুগত হওয়ার জন্য এবং তার কাছে এর বিনিময়ে পুরস্কার পাওয়ার আশা নিয়ে। এতেকাফের প্রকার: ওয়াজিব এতেকাফ। 1 নম্বর হচ্ছে ওয়াজিব, অর্থাৎ আল্লাহর জন্য এতেকাফের মানত মানলে সেটি ওয়াজিব হয়ে যায়। কেউ যদি কোনো কারণে মানত করে যে আমি এতেকাফ করব, তাহলে তার জন্য এই এতেকাফ ওয়াজিব, মানে সেটা অবশ্যই তাকে পালন করতে হবে। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাদারা আন ইউতি আল্লাহ ফালিউতিহু ওয়া মান নাদারা আন ইয়াসিয়াহু ফালা ইয়াসিহি। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের জন্য মানত করবে সে যেন তা পূর্ণ করে, আর যে ব্যক্তি আল্লাহর সীমালঙ্ঘন করার জন্য মানত করবে, কোনো পাপ কাজ যেটার দ্বারাতে পাপ হবে, এই কাজের কারণে যদি সে কেউ মানত করে তাহলে সে যেন পুরা না করে, যে সে যেন তা পূর্ণ না করে। সহিহ বুখারী হাদিস নম্বর 6696। তাহলে এখান থেকে বোঝা গেল যে মানতের রোজা, মানতের এতেকাফ হচ্ছে ওয়াজিব
সেটা অবশ্যই করতে হবে। এতেকাফের রুকন সমূহ। এতেকাফকারী যেন আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে এতেকাফ করার জন্য অবস্থান করে, মানে তার ইচ্ছা থাকতে হবে যে আমি আল্লাহর নৈকট্য লাভের জন্য করছি, লোক দেখানোর জন্য নয়। বা আমাদের দেশে যেমন প্রচলিত আছে যে একজনকে এতেকাফে বসাতেই হবে গ্রামের পক্ষ থেকে, অমুক থেকে, এ ধরনের প্রথা, যার কারণে অনেককে পয়সা দিয়েও কি করা হয়, এতেকাফে বসানো হয়, তাকে কিছু সুযোগ সুবিধার লোভ দেখিয়ে এতেকাফে বসানো হয়। তো এই ধরনের উদ্দেশ্যে যদি কেউ এতেকাফে বসে তাহলে সেটি এতেকাফ হবে না, বরং এতেকাফকারী একমাত্র আল্লাহর নৈকট্য লাভের জন্য, সন্তুষ্টির জন্য এতেকাফ করতে বসবে, স্বেচ্ছায়, নিজের ইচ্ছায়, অন্য কেউ তাকে বসাবে এমনটি নয়। 2, যে মসজিদে জামাত প্রতিষ্ঠিত হয় সেই মসজিদে, তার মানে যে সমস্ত মসজিদে জামাত হয় এমন মসজিদে এতেকাফ করতে হবে। যেগুলোতে কোনো সময় মানুষ নামাজ পড়ে, কোনো সময় পড়ে না, নিয়মিত নামাজ হয় না, এই ধরনের মসজিদে নাই, বরং যেখানে সর্বদা সবসময় জামাত হয় এ ধরনের মসজিদে ইতিকাফ করা জরুরি। কেননা আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এখানে আল্লাহ বললেন যে তোমরা মসজিদে ইতিকাফ করার সময় তোমাদের স্ত্রীদের সাথে সম্মিলিত হবে না, তার মানে স্ত্রী মিলন করবে না। ইতিকাফের শর্তসমূহ। 1 নম্বর হচ্ছে ইসলাম, তার মানে ইতিকাফকারীকে অবশ্যই মুসলমান হতে হবে। 2 নম্বর সৎ বিবেচনা, মানে তাকে জ্ঞান সম্পন্ন হতে হবে, মানে স্বাভাবিক জ্ঞান যেন থাকে। 3, গোসল ওয়াজিবকারী বস্তুসমূহ যেমন শুক্রপাত, মাসিক অথবা নিফাস হতে পবিত্র হওয়া, এই সকল জিনিস থেকে পবিত্র থাকতে হবে। ইতিকাফ বিনষ্টকারী বস্তুসমূহ, নিষ্প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া, যে এ কারণে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। যদি কোনো প্রয়োজন নাই তারপরেও সে মসজিদ থেকে বেরিয়ে কোথাও গেল, তাহলে এ কারণে তার ইতিকাফ ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। 2, যৌনাঙ্গে মিলন করলে, তার মানে স্ত্রীর সাথে মিলন করলে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। কেননা আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা তাদের সাথে মিলন করো না ইতিকাফ অবস্থায়, মসজিদে অবস্থান করা অবস্থায়। সূরা বাকারা 187 নম্বর আয়াত। 3, ইতিকাফের শর্তাবলীর মধ্যে কোনো শর্ত না পাওয়া গেলে, ইতিকাফের যে 3টা শর্তের কথা বলা হয়েছে এই শর্তগুলো যদি না পাওয়া যায় তাহলে ইতিকাফ ভেঙে যাবে। ইতিকাফকারীর জন্য যা বৈধ, নিত্য প্রয়োজনে বের হওয়া, যেমন পেশাব, পায়খানা, পানাহার, শুক্রকরণের গোসল, মানে স্বপ্নদোষ হয়েছে এই জন্য গোসল করা, ওযু ও জুমার নামাজে হাজির হওয়ার জন্য বের হওয়া, এগুলো তার জন্য কি আছে, জায়েজ আছে। ইতিকাফকারী রোগী পরিদর্শনে অথবা জানাজায় যাবে না, তবে হ্যাঁ, যদি এর শর্ত আরোপ করে থাকে তাহলে সে রোগী পরিদর্শন ও জানাজার ক্ষেত্রে বের হতে পারে। তার মানে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির সাথে শর্ত আরোপ করে থাকে, বলে যে ভাই আমি যদি মারা যাই তো অবশ্যই আপনি আমার জানাজাতে আসবেন, আর ওই এমন অবস্থায় সে মারা গেল যে যার সাথে শর্ত করেছিল সে ইতিকাফে আছে, আর সে যদি কথা দিয়ে থাকে তাহলে তাকে যাওয়া, সে শুধু যেতে পারবে, অন্য কেউ এমনি বিনা কারণে মানে জানাজাতেও উপস্থিত হবে না। ইতিকাফকারীর জন্য যা সুন্নাত,
নির্জন অবস্থায় থাকা, এক নির্জন অবস্থায় থাকা এবং সান্নিধ্যের কাজে যেমন কোরআন তেলাওয়াত, জিকির ও নিষিদ্ধ সময় ব্যতীত নামাজ পড়া, ব্যস্ত ও লিপ্ত থাকা। তার মানে নির্জন অবস্থায় থাকা এবং আল্লাহর সান্নিধ্যের কাজে ব্যস্ত থাকা, এটা হচ্ছে সুন্নাত। 2, নিরর্থক কাজ পরিহার করা, মানে যেগুলো দরকার নাই এমন কাজকর্ম পরিহার করা। তো আজকে এ পর্যন্তই। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।